কি হয়েছে তোমার ভাই? কি হয়েছে তোমার? বেশি খারাপ লাগতেছে ভাই? শঙ্কর বন্ধু, কি হয়েছে তোর? আরে ভাই বললো না, রিক্সা চলে চলে তো হঠাৎ করে মাথা ঘুরে পড়ে গেছে। মনে হয় সারাদিন রোজা রেখে ছেলেটা ক্লান্ত। আচ্ছা ভাই, তোমার কাছে কি পানি আছে? আমার সাথে সাথে হুজুর আমি আনতেছি, খারাপ তুই যাও তাড়াতাড়ি। এই ভাই, তুমি কি ঠিক আছো ভাই? এই লোন হুজুর পানি। ভাই একটু একটু পানি দাও, আমার হাতে পানি দাও। কি ঠিক আছে ভাই? সৈকত বন্ধু, ভাই ঠিক আছে তুমি? আমি ঠিক আছি। এই আমার পানি খাওয়াইতেছ নাই তো? আমি কিন্তু রোজা। না 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 ভাই, তোমার কেউ পানি খাওয়ায়নি, শুধু তোমার মুখে পানি ছিটা দিচ্ছি। আর তোমার শরীরের যে অবস্থা, এই অবস্থায় তো রোজা রাখা তোমার উচিত হয় নাই। শোনো, হাদিসে একটা কথা আছে, যদি মানুষ সুস্থও থাকে সেই অবস্থায় রোজা কাজা করা যায়। কিন্তু তোমার শরীরের যে অবস্থা, আর কোনো অসুস্থ ব্যক্তি যদি আশঙ্কা করে যে আমি রোজা রাখলে আমার অসুস্থতা বৃদ্ধি পাইতে পারে, তাহলে তার ক্ষেত্রে রোজা রাখা নিষেধ আছে। আমি হইলাম এই এলাকার ইমাম, আমি হাদিস যাইনি কথাগুলো বলছি। অসুস্থ ব্যক্তি যদি মনে করে রোজা রাখলে তার অসুস্থতা বৃদ্ধি পাবে, সেই ক্ষেত্রে সে রোজা নাও রাখতে পারে। তুমি চাইলে পরবর্তীতে সেটা কাজা হিসাবে রাইখা দিতে পারো। হুজুর, এই বয়সে যদি আমি রোজা না রাখতে পারি, তাহলে আর কবে রাখবো? কোনো অসুবিধা হইব না। আপনি চলেন, আপনারা পৌঁছাই দিয়ে আসি, উঠেন। এই থাম, বহুত জ্ঞানের কথা কইছস। ইমাম সাহেব, ওর বাচ্চাটা অসুস্থ, ওর বাচ্চাটার চিকিৎসার টাকা জোগাড় করার জন্য ওই কুত্তাটার মতন খাটতেছে। আরে নিজের খাওয়া দাওয়া শরীরের প্রতিও কোনো খোঁজখবর রাখে না। আর আমি কতবার কইছি নিজের শরীরের প্রতি একটু যত্ন নে, সেটাও করে না। নিজে যা ইনকাম করতেছে সব বাচ্চার পিছে ভাঙতেছে। আপনি কোন ওই অসুস্থ হইব না তো হইব কে? আরে তুই থামবি, এইসব কথা হুজুর রেখো, এখন লাভ হইব? হ্যাঁ, এইসব কথা কইতেছিস কিসের যত্ন? যাই হোক হুজুর, আমার কোনো সমস্যা হইব না। চলেন তো, আপনার পৌঁছাই দিয়ে আসি, চলেন। শোনো ভাই, আমারে কোথাও নিয়ে যেতে হবে না, তুমি ওরে উঠাও, ওরে নিয়ে একটু বাসায় নিয়ে যাও। তুমি বাসায় যাই একটু রেস্ট করো, তাহলে ওর শরীরটা প্রচুর খারাপ, বুঝছো? আর অসুস্থ হয়ে পড়বা। আর শোনো, এই নো ভাই তোমার ভাড়াটা। হুজুর, আপনার মনে হয় এখন যা ভুল হইতেছে, এই জায়গা তো 300 টাকা। আপনারা তো আমি ঠিকঠাক পর্যন্ত গন্তব্যে পৌঁছায়ও দিলাম না, আর গন্তব্যে পৌঁছাই দিলে এত টাকা ভাড়া হইতো না। আপনি এত টাকা দিলেন কেন? আমি ভুল করতেছি না, আমি এটা তোমার হাদিয়া স্বরূপ দিছি। তুমি এই টাকাটা দিয়া তোমার বাচ্চার জন্য তোমার যা মনে চায় ওই পরিমাণ খাবার নিয়ে যাও তার জন্য, ঠিক আছে? আর শোনো, এটা আমি তোমার ভাড়া দিইনি, আমি তোমার ইমানদারিত্বের উপরে খুশি হইয়া আমি এটা হাদিয়া স্বরূপ তোমারে দিছি। তুমি তোমার পরিবারের জন্য কিছু নিয়ে যাও, আর নিজের প্রতি খেয়াল রাখো। এত অসুস্থ শরীর নিয়ে রাস্তায় বের হইও না, ঠিক আছে? যাও ভাই, তুমি ওরা নিয়ে যাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চল, আমি চালাতে পারো? তোর সালাম লাগবে না, উঠ। তোর মাথা ঘুরাইবো না থেকে আমার মাথা ঘুরাইবো? সারাদিন খালি কাম আর কাম, আর কোনো কিচ্ছু নাই। ভাবি, আপনার জামাই আজকে রাস্তায় আবার মাথা ঘুরায় পড়ছে, ওরে নিয়ে আমি আর পারি না। কি গো, তোমার আমি এত করে কইলাম তুমি রোজাটা রাখো না, তুমি অসুস্থ। আমার কোনো কথা না শুনে তুমি রোজা রাখলা, এই যে এখন যে মাথা ঘুরানি দিয়ে পইরা গেলা, কষ্টটা কার হইতেছে শুনি? বউ, আল্লাহ আমার যে পরীক্ষা নিতেছে, এই পরীক্ষা কি পাশ করানো লাগবো না? হাইরা গেলে চলবো? হ্যাঁ, আল্লাহর কাছে ফরিয়াদ নাই। আল্লাহ যেন আমার নামাজ রোজার বিনিময় হইলেও আমার মায়েরারে সুস্থ করে দেয়। বাবা তুমি আইছো? হ মা, আমি আইছি। বাবা তুমি আমার লিগে লাল পুতুল আনছো? মারে, আমি তো তোর লাল পুতুল আনতে ভুলে গেছি রে মা। আচ্ছা তুই কোনো চিন্তা করিস না, আমি অহনি যাইয়া তোর লাল পুতুল কিনে আনতাছি। আচ্ছা, তুমি না সকালে বাইরনের সময় একটা হাফ শার্ট পরা ছিলা, তো এইটা কার শার্ট পরে আইছো?
আরে ভাবি, ঘটনা হয়েছে কি জানেন? ওই যে মাটিতে পড়ে গেছে না, ওর শার্টটা ছিঁড়ে গেছিল, আর ওরা বাসায় আনার মতন অবস্থা হতে ছিল না। তাই ওরে আমার বাসায় নিয়ে শার্টটা চেঞ্জ করে তারপরে আনলাম। বুঝতে পারছি ভাই। মা, তোমার বাজান তো অসুস্থ, আজকে না তোমার বাজান বরং তোমার জন্য কালকে লাল পুতুল এনে দিব, কেমন? এই কে কইলো আমি অসুস্থ? হ্যাঁ, আমি তো একদম সুস্থ আছি। মা, তুমি কোনো চিন্তা করো না, তুমি একটু বসো, আমি চট করে যাবো, চট করে তোমার পুতুলটা নিয়ে চলে যাবো। আমি যাই, হ্যাঁ, আমি গেলাম। সৈকত, দেখছেন ভাবি, এরকম যদি করে ওই বাঁচবো? ভাই, আমি কি করবো কোন তো? মানুষটারে এত করে বুঝাই, কিন্তু আমার কোনো কথা শুনে না। আপনি তো ওর বন্ধু, আপনি ওর একটু বুঝায়েন, দেখবেন ঠিক আপনার কথা শুনতেছে। আচ্ছা ভাবি, আমি আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান, এই পুতুলটার দাম কত? 400 টাকা। 400 টাকা? ভাইজান, কম হইব না? না, এটা একদম, বুঝতে পারছেন? এখানে কম রাখা হয় না, দামাদামিও করা হয় না। ভাইজান, আমার মায়ের একটা লাল পুতুল নিয়ে যাইতে কইছে, আমার কাছে 300 টাকা আছে। এটা কি আমার 300 টাকায় দিবেন? তাহলে আমার মায়ের অনেক খুশি হইতো। ও, 300 টাকা আছে, তাইলে আর কি করার। ঠিক আছে, দাও, ওই 300 টাকাই দাও। কেন, তোমার পুতুল। আপনার অনেক ধন্যবাদ, আমার মায়েরা অনেক খুশি হইব। আম্মা, ঘুমাই গেছো? দেখো, তোমার জন্য পুতুল নিয়ে আইছি, দেখো তো কেমন হয়েছে, পছন্দ হয়েছে কিনা। পছন্দ হয়েছে? একটু আহত, তোমার লগে আমার কথা আছে। আচ্ছা ঠিক আছে মা, তুমি পুতুল নিয়ে খেলা করো, আমি তোমার মার লাগে একটু কথা নিয়ে আসি। হ্যাঁ, কি ব্যাপার, কি হইলো? মায়ের কাছে এই জায়গা নিয়ে এলা যে? আইসা, তুমি যেমন একটা ব্যাককেলের মতো কাজ করলা, নিজের মাইয়ার জন্য এত সুন্দর দেখে একটা পুতুল আনলা, আজকে ইফতারি কি করবা শুনি? বাজার ঘাট কিন্তু কোনো কিছুই নেই। আসলে ওই মাইয়ার জন্য পুতুল আনতে গিয়া না, ভুলে গেছি বাজার সতের কথা। হ, এইটা আমি খুব ভালো করে জানি। নিজের মাইয়া কিছু কইলে তোমার তো আর কোনো হুশই থাকে না। হুশ থাকবো কেমনে কও তো? ডাক্তার কইছে ওর চিকিৎসার জন্য 8 লাখ টাকা লাগবে, আর 8 লাখ টাকা দিয়ে চিকিৎসা করাইলেও ঠিক হইব কিনা এটার কোনো গ্যারান্টি দেয় নাই। হইতে পারে আমার মাইয়াটার জন্য এটাই শেষ শীত। আমার মায়ের অপূর্ণ ইচ্ছাগুলো পূর্ণ করার জন্যই তো আমি সবসময় চেষ্টা করি। হয়েছে, থাক থাক, এখন আর এসব কিছু মনে করতে হইব না। তুমি যাও, সন্ধ্যায় কি ইফতারি করবা এটার একটা ব্যবস্থা করো। ময়নার পুতুল কিনে আনার সময় একটা প্যাসেঞ্জার পাইছিলাম, কাছে 40 টাকা আছে। আচ্ছা তুমি চিন্তা করো না, দেই আমি বাজার সদাই নিয়ে আসতেছি। কাশেম ভাই, কেমন আছো? হ্যাঁ, ভালো আছি। কি করবি ক? কইতেছিলাম কি, ওই আধা কেজি মুড়ি, আধা কেজি চিনি আর 1 পোয়া বেসন দাও। চিনি, মুড়ি, বেসন দিতে গেলি দিলাম। নগদ টাকা আছে, নগদ টাকা ছাড়া কিন্তু মাল দিতাম না। না, হয়েছে কি, আজকের দিনটা দিয়া দাও, আমি একটু একটু করে তোমার সব টাকা দিয়া দেবনি। তোমার একটু একটু করে কিছু করা লাগবে না, তুমি একটু একটু করতে করতে অনেক টাকা বাকি করে লাইছো, কারণ আমি নগদ টাকা ছাড়া মাল দিতাম না। কাশেম ভাই, সকালে রিক্সা নিয়ে বাইর হয়েছিলাম, রাস্তায় মাথা ঘুরে পড়ে গেছিলাম, অনেক অসুস্থ হয়ে গেছিলাম, এই জন্য প্যাসেঞ্জার খুব একটা পাই নাই, টাকা পয়সাও ইনকাম হয় নাই। তাই কইলাম তো, তুমি কোনো চিন্তা করো না, কালকে থেকে তোমার সব টাকা দিয়া দিবনি। ভাই, তুই প্রতিদিন আহস, এই একটা করে চাপা মারস, চাপা মাইরা আমার মাল লয়া যাস।
টাকা দেওয়া বেলা কোনো নামগন্ধ নাই। আমি তোমার আর কোনো মালই দিতাম না, তোমার 1200 টাকার উপরে বিল হয়েছে। তুমি যাও, তুমি চাপাবাজি করো না, যাও। কি খবর সৈকত ভাই, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। হ্যাঁ, আপনি তো ভালো থাকবেনই। আপনি টাকা হাওলাত নিছেন না, এটা আমি তো ভালো নাই, কারণ আপনি টাকা হাওলাত দিছি, আপনি তো টাকা দেওয়ার কোনো নামগন্ধই নেই। ভাইজান রমজান মাস তো, এজন্য সংসারে খরচ একটু বেশি। তাই আপনি কোনো চিন্তা করেন না, আমি ঈদের আগে আপনার টাকাগুলা সব দিয়া দিমুনি। সৈকত ভাই কি কইলেন? আপনি টাকা দিবেন তাও আবার আমারে? এইটাও আমারে বিশ্বাস করতে হইব? আপনি টাকা দিতে পারবেন না, আপনার থেকে টাকা কাইরে নিতে হইব। দেখি তো তোমার কাছে কয় টাকা আছে দেখি। ভাইজান 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 এই যে কত টাকা আছে নিয়ে। আর মিয়া দাঁড়াও, তোমার মিয়া লজ্জা শরম আছে? লজ্জা শরম থাকলে তো মেয়ে তুমি অনেক আগে টাকা দিয়ে দিত। ও কি এ কি করছে? তোমার কাছে 40 টাকা পাওয়া গেছে, তোমার কাছে যে টাকা পাওয়া যাইব এটা তো আমি স্বপ্নেও ভাবি নাই। যাক, এখন থেকে বুঝতে পারছি তোমার থেকে টাকা এমনি আদায় ভাই করতে হবে। টাকাটা দিয়া দেন ভাই, আর কোনো টাকা এ! আমার কাছে। সরো তো, দুপুরবেলা রোজা রমজান মাস, আজানটাও দিছে, নামাজ কালাম পড়ে আসি, নামাজ কালাম পড়ো, থাকো। তুমি না বাজার ঘাট করতে গেলা, খালি হাতে আসলা যে? বাজার ঘাট কই? বাজার সদাই আনতে গেছিলাম কালু ভাইয়ের দোকানে, কাছে তো টাকা ছিল না, তাই কালু ভাইরে কইলাম একটু বাকিতে বাজার সদাই দিতে। কালু ভাই কইলো বাকিতে কিছুই দিব না, কাছে তো আর 40 টাকা ছাড়া কিছু ছিল না। রাস্তার মধ্যে আপন ভাই টাকাটা জোর করে রাইখা দিছে, এই জন্য আমি আর বাজার আনতে পারি নাই। কি কইতাছো তুমি? তাহলে আমরা আজকে ইফতারিতে কি খামু? শুকনা মুড়ি আর খালি পানি? কি আর করার ক, আল্লাহ হয়তো এই মুহূর্তে মুড়ি ছাড়া আমাকে রিজিকে কিছুই রাখে নাই। তা একটা কাম করি, চলো এই মুড়ি খাই রোজাটা ভাঙ্গি। আজান দিয়ে দিছে, নাও পানিটা মুখে দাও। বাবা, মা, তোমরা আমার সারাই মুড়ি খাইতেছো? খেয়ে কইছে তোমার সারা মুড়ি খাইতেছি মা, এই যে আমি তোমার জন্য মুড়ি নিয়ে আইতেছি। এই যে মা তোমার জন্য মুড়ি নিয়ে আসলাম, নাও হা করো। আমার আম্মা জানির কি খালি ওই মুড়ি খাইলেই পেট ভরবো? আমিও আমার মুড়ি আমার আম্মা জানির জন্য আনতেছি। নাও মাজান, এই যে আ বন্ধু চল বাড়িতে যাই। এই যে সৈকত সাহেব, কই যেতেছে? আপনার লগে আমার মেলা হিসাব আছে, হিসাবটা ক্লিয়ার করে যান। মজন, সকালবেলা রিক্সা নিয়ে বাইর হয়েছিলাম, মাথা ঘুরে রাস্তায় পড়ে গেছিলাম, এর জন্য তেমন যাত্রী পাই নাই। আর যে কয় টাকা ইনকাম করছিলাম তা পাওনাদার নিয়ে গেছে। আপনি কোনো চিন্তা করেন না, আজকের জমার টাকাটা কালকে এক লগে দিয়া দিমুনি। আহা সৈকত, তোর দুঃখ কষ্টের কথা শুনলে না আমার নিজেরই কান্দ নাহে। আমি আসলে এই গ্যারেজে তোকে সবার দুঃখ বুঝি, কিন্তু আমার দুঃখটা কোন হালাই বুঝে ক? এই যে আমার শ্বশুর আব্বা, এই সব সম্পত্তি গ্যারেজ সহ যা কিছু দেখতেছস সব আমার শ্বশুর আব্বা ছিল। আমার শ্বশুর আব্বাই মরে যাওয়ার পরে তার মাইয়া মানে তোকে ভাবির নামে সব লিখে দিয়ে গেছে। এই যে একদিনের হিসাব মিস করলে বাড়িতে যাওয়ার পরে তোর ভাবি যে আমাকে ঠেতানিটা দেয়, এটা তো তোরা বুঝোস না। এই দুঃখ কি তোকে আমি কইছি? হ মহাজন, ওই দুঃখ তো আপনি প্রত্যেকদিন টাকা জমা নেওয়ার সময়ই কন। তারপরেও তো তোরা আমার দুঃখটা বুঝোস না। এই যে তগো দুঃখ দেখতে গিয়া আমি তো আমার বউয়ের হাতে মার খাইতে পারুম না। শুনছই কর, তোরে আমি রিক্সাটা দিয়ে রাখছি দয়া মায়া কইরা, কিন্তু তোর উপরে দয়া দেখাইতে গিয়া আমি তো প্রত্যেক দিন তোকে ভাবি হাতে মাই খেতে পারুম না। আমি এত কিছু বুঝি না?
আজকে যেমনে পারস জমার টাকাটা দিয়া যা, নাইলে কিন্তু এই জায়গায় লুঙ্গি খুইলা ল্যাংটা করে ছেড়ে দিমু। আমারও তুই চিনোস নাই, আমি যেমন বালার বালা তেমন খারাপ। মহাজন বিশ্বাস করেন আমার কাছে একটা টাকাও নাই। আমার কাছে টাকা থাকলে আমি আপনার টাকাটা দিয়েই দিতাম। এত কিছু আমি বুঝি না। তোর জমার টাকা 600, এই 600 টাকা আমারে না দিয়া এই গ্যারেজ থেকে বাইরে হতে পারবি না। মহাজন ওর তো জমা 650। এই যে 500 টাকা রাখেন, বাকি টাকাটা কালকে দিয়ে দিন। হিরে চয়ন, তুই তো দেখতেছিস দয়ের সাগর হয়ে গেছস গা। নিজের জমাও দিলি আবার আরেকজনেরটা দিয়ে দিতেছস। তোর কি পকেট গরম আছে নি? মহাজন আজকে একটু ইনকামটা ভালো হয়েছে তো তাই দিতে পারছি। সৈকত শোন, তুই বাইক যা, ভাবি আর ময়না তোর লিগে অপেক্ষা করতেছে, যা। আচ্ছা ঠিক আছে মহাজন, আমি যাই তাইলে। চয়ন, ওই হইতেছে একটা তলা ছাড়া কুয়া। ওরে তুই যতই দেস, ওর দুঃখ কষ্ট জিন্দগিতে আর শেষ হইব না। এই জন্য কইতেছে কি, এগুলা বাদ দিয়া নিজের চরকায় তেল দে। যা, সকালে আবার তোর গাড়ি লয়ে বাইরে হইতে হইব। যা। জি মহাজন, আসসালামু আলাইকুম। এক এক নাটকের পোলা দাতা হাতেমটা হয়ে গেছে গা। জি জি মানে? এই তুমি একটা রিক্সাওয়ালা, তোমার লগে আমি খাতির করার আলাপের জন্য ডাকছি। ভাড়া যাবো, চলো। ও কই যাইবেন? এই রিক্সাওয়ালা গুনিয়া যে কি পেরেশানি, কোথায় যাবেন, ভাড়া ঠিক করেন, এগুলো করে তোমরা লস করো। যদি ভাড়া ঠিক না করে যাও তাহলে ধরো ভাড়া বেশি দেই, মায়া কইরা বেশি দেই। এইসব ফালতু কাচাল বাদ দাও, সামনে যাবো, চলো। আচ্ছা ঠিক আছে, উঠেন। এই একটু দাঁড়ায় তো, প্রস্রাব করবো। হ্যাঁ করিম ভাই, টাকা তো আমি পাঠাবো, কিন্তু আপনি যদি কাজটা আমারে বুঝায় না দেন আমি কেমনে পাঠাই ভাই? আমার তো কাজ বুঝে নিতে হবে। না না, সমস্যা কোথায়? সমস্যা তো একটা জায়গায়, সেটা হচ্ছে কাজ হাতে না পেয়ে আমি তো ভাই টাকা দিব না। আমি তো ভাই ওই রকম লোক না। কি ব্যাপার, এই লোকটা এই জায়গায় দাঁড়ায় দাঁড়ায় কথা কইতেছে, যাইবো না নাকি? আরে ভাই আপনারা কেমনে বুঝাই আমি, আপনি বুঝতেছেন না। আপনি বুঝতেছেন ভাই, আপনি সেই তখন থেকে যা দাঁড়ায় দাঁড়ায় আপনি ফোনে কথা কইতেছেন, আমার একটু আপনি প্রস্তাব করবেন, সেই প্রস্তাব করছেন কখন, অন্য কথা কইতেছেন, যাইবেন না নাকি? তুমি তো ফাউল রিক্সাওয়ালা, দেখতেছো আমি কথা বলতেছি। আর আমি যদি তোমার সাইডা দেই, তুমি কি এখন ঘুমাইবা? ধারাই তো মারবা। তা আমারে মারতে সমস্যা কোথায়? আমি তোমার সারাদিন নিয়ে যদি ঘুরি, সারাদিনের টাকা দিব, কোনো সমস্যা নাই। দাঁড়াও, কথা বলতেছি। ভাই, সেই সকাল থেকে আমারে ঘুরাইতাছেন, আপনি কই নামবেন, কি করবেন না করবেন কিছুই তো কইতাছেন না। আপনি একটা কাম করেন, অন্য রিক্সা নিয়ে চলে যান, আমার ভাড়াটা দেন, আমি চলে যাই। আরে আজব কথা। এই তুমি আসলেই ফাউল, তুমি শুরু থেকে গ্যাঞ্জাম শুরু করছো। তোমার না আসলে ভাড়াই দেওয়া উচিত না। তারপর আমি ভালো মানুষ ভাড়া দিব। খারাপ কথাটা কয়ে উঠতেছি ভাই, আরে ঝামেলায় পড়ছি ভাই, আপনার সাথে পরে কথা কইতেছি। এই চলো। আমার মায়াটা অসুস্থ তো ভাইজান, এই জন্য কইতাছি, কিছু মনে করেন না, চলেন। তুমি তো সমস্যার শেষ হয় না, সারা জীবন তোমাকে সমস্যাই শুনি। ভাড়া পাঠাই দিতেছি। ভাইজান টাকাটা দেন। ওই কইলাম না খারাপ, ভাড়া পাঠাই দিতেছি। তোমার যা ভাড়া পাওনা হয়েছে তার চেয়ে বেশি দিব, খুশি হয়ে উঠবা। খারাপ, ওয়েট করো। কি রে, এই লোকটা গেল তো এখনো আইলো না, ভাড়াও দিল না, কি হইলো কিছু তো বুঝলাম না। ভাই কইতেছিলাম কি,
এই বিল্ডিং এর মধ্যে একটা লোক গেছে মাত্র, সকাল দিয়ে আমার রিক্সা নিয়ে ঘুরাইতেছে, টাকা দিতেছে না, কইলো টাকা পাঠাই দিব, 15 মিনিটের উপরে হয়ে গেছে, আমি এই জায়গায় দাঁড়ায় রইছি, টাকারও দিল না ভাই। ভাই উনি কই থাকে? ও এই শালার কথা বলতেছেন? এই শালা তো বটপার, মহা বটপার। আজকে আপনারে বাড়া ফেলেছে তাই না? এই শালার কাজই হচ্ছে এটা, সারাদিন রিক্সা নিয়ে দিন দুনিয়া ঘুরে বেড়াইবো, টাকা না দিয়ে বাড়িতে এসে বসে থাকবো। আর আপনি যদি এখানে সারাদিন বসেও থাকেন কোনো লাভ নাই, এই শালা তো বাসা থেকে বেরও হবো না। তার চেয়ে ভালো আমি কি বলি ভাই, আপনি এখানে বসে না থাকে চলে যান, নামাজের সময় হয়েছে, নামাজ পড়তে গেলাম। এটা কি কয়ে গেল? সারাটা দিন আমি তো কষ্ট করে ওনারা নিয়ে ঘুরলাম ফিরলাম, ওর টাকাটা দিল না, বাটপার। আমার লগে বাটপারি করলেন না, গরিবরে ঠকাইলেন না, আপনিও ঠকবেন। বাবা কালকে তো ঈদ তাই না? ও মা, কালকে ঈদ, আজকে হইতাছে সানরাইজ হইব। বাবা সাইনরাত আবার কি জিনিস? সানরাইজ হইতেছে গিয়া ঈদের আগের রাত। আজকে সন্ধ্যার পরে আকাশে ঈদের চাঁদ উঠবো, আজকে থেকে ঈদের আনন্দের শুরু। ঈদ কি বাবা তাইলে আজ থেকেই শুরু? হরে মা, আজকে সন্ধ্যার পর থেকে ঈদ শুরু হয়ে যাইব, কালকে আমাগো আসল ঈদ। তাইলে বাবা আমরা কি আজকেও ঈদের মতো মাংস দিয়া ভাত খামু? মা কি হয়েছে তোর? কাশতেছিস কেন মা? মা কাস্তা সুস্কেন, কি হলো তোর? মা মা তুই আর কাশিস না মা, আমি তোর লেগা গোস্তের ব্যবস্থা করতেছি। এই তুমি ওর কাছে থাকো, হ্যাঁ? আর ও যদি পানি পুনি খায় ওর একটু খাওয়াও, আমি আমার কলিজার টুকরার লেগা ওই গোস্তের ব্যবস্থা করতেছি। মা আমি যাইতেছি, হ্যাঁ? মা মা তোর কিছু হইব না, আমার লক্ষ্মী মা, কিছু হইব না তোর। ও জজব ভাই, ওই গুড ভাই, এত তারা ঘুরে ঘুরে কই যাইতেছেন? ভাইজান কালকে তো ঈদ, এর লেগা মায়াটা চাইছিল একটু গরুর গোস্ত দিয়ে ভাত খাইবো, তাই গরুর গোস্ত কিনতে যাইতেছি। বাহ সৈকত ভাই বাহ, কত ভালো আপনি, হ্যাঁ? পাওনাদারের পাওনা টাকা না দিয়া বউ বাচ্চা নিয়ে আপনি সুস্থ ভাত খাইতেছেন। এইদিকে যে আমার বউ বাচ্চা না খেয়ে মরতাছে, সেই দিকে কি আপনার খেয়াল আছে? ভাইজান আমি আপনার টাকাটা পরে দিয়া দিমুনি, কালকে তো ঈদের দিন। মায়াটা অনেকভাবে কয়া দিছে, বাজার আমার সময় একটু গরুর গোস্ত নিয়ে এসো। সারাদিন অনেক কষ্ট করে রিক্সা চালাইছি, রিক্সা চালায় 1000 টাকা ইনকাম করছি, ওই টাকা দিয়ে আমি গরুর গোস্ত কিনে নিয়ে যাবো। এই টাকাটা নিয়েন না ভাইজান, আপনার কাছে আমি হাত জোর করতেছি। না, তোরে কিছু আমি কমু না, তোর থেকে কেমনে টাকা আদায় করতে হয় এটা আমি খুব ভালো করে জানি। আর তার থেকে বড় কথা, তোর থেকে টাকা চাইলে এমন ভাব দেখাস মনে হয় আমি তোর থেকে চিন্তাই করতেছি। আমার পাওনা টাকা আমি চাইতেছি, আমার পাওনা টাকা না দিয়া তুই তোর বউ বাচ্চা নিয়া গোস্ত ভাত খাবি, সেটাও আমি দেখুম। শোন, আমার পাওনা টাকা না পাইলে না আমার ঘুম ধরে না। আমার পাওনা টাকা নিয়া, ওই তো ইংলিশতে একটা কথা আছে না, সেনসিটিভ, আমার পাওনা টাকায় আমি খুব সেনসিটিভ। তোর কাছে কয় টাকা আছে? ভাইজান ভাইজান টাকা নাই, যা আমি অল্প করে টাকা আছে, ভাইজান ভাইজান নিয়েন না, ভাইজান ভাইজান আমার টাকা নাই। ওর আজকে একটা কথা শুনুন না। কি রে সৈকত, তুই তো দেখি আজকে বড় লোক, তোর কাছে 1000 টাকা? এই 1000 টাকাই আছে গোস্ত কেনার টাকা, ভাইজান নিয়েন না। ভাইজান আমার টাকাটা দিয়ে দেন ভাইজান, ভাইজান। আমি এখন কেমনে কি করবো? রিক্সা চালাইলেও গোস্ত কেনার টাকা হইব না। এক কাম করি, মহাজনের কাছে যাই কই, মহাজন ঠিকই টাকা দিব। মহাজন আমার 1000 টাকা ধার দিবেন? আগামীকাল তো ঈদ, কালকে অনেকগুলো টাকা ইনকাম করতে পারো, দয়া করে আমার 1000 টাকা দিয়া দেন, আমি কালকে আপনার টাকাটা দিয়া দিব। কি কইলি? তুই আমার টাকা ফেরত দিয়ে দিবি কালকা? তারপরে 1000 টাকা? এই নাটকির পোলা, তোর কাছে যে আমি 17 দিনের জমার টাকা পাই, এই টাকা এখন পর্যন্ত দিছস? এই জায়গায় ব্যবসা করতে বসি, ব্যবসা, দান খয়রাত করতে বই নাই কা। আজকের মধ্যে আমার জমার সব টাকা ফেরত দিবি,
নাইলে তোরে আমি খাইছি। আপনি তো জানেন মহাজন আমার মাইয়াটা কত অসুস্থ। ডাক্তার কইছে কতদিন বাঁচবো এটা কেউ কইতে পারে না। আমার মাইয়াটা চান রাইতে একটু গরুর গোশত খাইতে চাইছিল। মহাজন আপনার মনে কি একটু মায়া দয়া নাই মহাজন? আমার 1,000 টাকা দিয়ে দেন, আমি আমার মায়ের মুখে একটু গোশত তুলে দিতে চাই। মহাজন আমি তো আপনার এই জায়গায় অনেক দিন যাবত কাম করতেছি, সেই হিসেবে আমার টাকাটা দিয়ে দেন। ওই হিসাবটা করে দেখে না, তোর মতো পোলা আজকে আমার গ্যারেজ থেকে রিক্সা লইয়া 2-4 টাকা ইনকাম করে ডাল ভাত খায় বাইচা আছে। আর তোরে কত বুঝামু? হ্যাঁ, তোরে আমি আগেও বহুতবার কইছি আমার কাছে টাকা কামানোর আরেকটা বুদ্ধি আছে, উপায় আছে। তুই তো আমার কথা শুনোস না। তোর মতো আমার একটা বিশ্বস্ত লোক থাকতে আমি ওই বাদাইমা পোলাপান দিয়া চোরা কারবারি করাই। তুই একটাবার চিন্তা করে দেখ, তুই যদি আমার কথাটা শুনতি তোর কোনো অভাব থাকতো না। তুই মাস গেলে লাখ টাকা ইনকাম করতি, তোর সংসারে অভাব থাকতো না, তোর মাইয়াটাও অসুস্থ হয়ে থাকতো না, তোর মাইয়ার যত শখ আছে আহ্লাদ আছে সব পূরণ করতে পারতি। মহাজন আপনি এসব কি কইতাছেন? না না, আমি আমার বাচ্চারে 1 টাকাও হারাম খাওয়াতে পারুম না। এই মাদক চোরা চালান কারবারির সাথে আমি নাই। তাইলে আর কি করার? তুই তোর সততা নিয়ে থাক, আমি তোরে কোনো সাহায্য করতে পারুম না। শোন, আজকে হইলো চান রাত, পোলা পানের রাইতে বেলা পিনিক না করলে ঘুমা হয় না। আজকে আমার একটা বড় চালানের অর্ডার আছিল, কিন্তু এত বড় একটা চালান এটা পাঠানোর মতো বিশ্বস্ত কোনো লোক পাইতেছি না। তুই একটাবার ভাইবা দেখ, তুই যদি আজকে রাইতের লেগে আমার কথাটা শুনোস, তোরে 1,000 টাকা না, তোরে আমি 3,000 টাকা দেব। না মহাজন, এই মাদক চোরা চালান আমি করতে পারুম না। আরে বুঝতেছস না গেলা, তোরে তো আমি এই কারবার প্রতিদিন করতে কইতেছি না, শুধু আজকাল লেগে কামটা কর। এই 3,000 টাকা ঈদের দিন পকেটে থাকলে একটাবার ভাইবা দেখছস দিনটা কত শান্তিতে কাটবো। বউ পোলাপান লইয়া তোর মাইয়ার শখ পূরণ করতে পারবি, তোর মাইয়ারে ভালো মন্দ হয়েছে মাই পোলাও গোস্ত খাওয়াইতে পারবি। শোন, তুই হইলে আমার আপনার ভাইয়ের মতো, তোরে আমি আপনার ছোট ভাই হিসেবে দেখি। এই লমাল, তোরে আমি ঠিকানা কইয়া দিতেছি। আরে বেটা রাখ না। আরে লো, পুরা 3,000 আছে, টাকাটা রাখ না। এত কি চিন্তা করছ বেটা? আর মনে দিকে যাতে না। আরে আবার পার্টি ফোন দিয়ে দিছে। হ্যাঁ ভাইজান, জায়গা মতো থাকেন, মাল চলে যাইতেছে। আচ্ছা ঠিক আছে। স্যার কোথেকে আসছেন? নোয়াখালী থেকে। কোথায় যাবেন? আমি যাব উত্তরা 10 নম্বর সেক্টর। একটু দেখি আপনার লাইসটা দেখি। জি শিওর। সামনে তো পুলিশে চেক দিতেছে, আমার কাছে যে ওই যে জিনিসটা আছে যদি দেখতে পাই তাহলে তো আমার 14 শিখে ভাত খাওয়াই ছাড়বো না। এই পথে যাওয়া যাবে না, এই পথে যাইতে হবে। থ্যাংক ইউ। আরমান দেখো তো রিক্সাটা কেন ঘুরলো? স্যার ধরছি। এবারে চেক করো ভালো মতো। নাই কিছু স্যার, স্যার স্যার কিছু নাই স্যার, কিছু পাই নাই। এই ভালো মতো সিটে নিচে চেক করো। স্যার 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 নাই 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 স্যার, কিছু নাই কিছু নাই স্যার 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 পাইছি। নিয়ে আসুন, এদিকে নিয়ে আসো, এদিকে আসো। স্যার 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 কালকে ঈদ আর আজকে 4 রাত, এই দিনও তোরা মাদক চোরাচালানি করতেছিস। তোদের মতো মানুষের জন্য না এই দেশটা আজকে ধ্বংসের পথে। এই হ্যান্ডকাপ লাগাও তাড়াতাড়ি। না স্যার, স্যার দয়া করেন স্যার, বিশ্বাস করেন আমার কোনো দোষ নাই, আমি কোনো চোরাচালানের সাথে জড়িত না স্যার।
স্যার আমার মায়েরা বাড়িতে খুব অসুস্থ স্যার। আমার মায়েরা যে গোস্ত দিয়ে ভাত খাইতে চাইছিল স্যার। আমার কাছে তো টাকা নাই স্যার, আমি তো গরিব মানুষ, রিক্সা চালাই। আমি মহাজনের কাছে গেছিলাম স্যার, মহাজনের কাছে যাই আমি 1000 টাকা ধার চাইছিলাম, কিন্তু মহাজন আমার 1000 টাকা ধার দেয় নাই। আমারে কইলো যে এই টোপলাটা যদি আমি এক জায়গায় পৌঁছাই দেই তাহলে আমার 3000 টাকা দিব স্যার। আমি এর জন্য নিয়ে আইছি স্যার, বিশ্বাস করেন আমার কোনো দোষ নাই। আমারে যাইতে দেন স্যার, আমার মাইয়াটা বাড়িতে খুব অসুস্থ। আমারে যদি না যাইতে দেন তাহলে গোশ দিয়ে ভাত খাইতে পারবো না স্যার। আমার মায়ের কোনো আবদার আমি অপূর্ণ রাখি না স্যার, দয়া করেন স্যার আমার যাইরা দেন। তোদের মতো মিথ্যুক অমানুষ জানার মানুষ না অনেক দেখেছি। তোরা নিকৃষ্টতা এতটাই নিম্ন লেভেলে নেমে গেছিস যে নিজের মেয়ের নামে মিথ্যে কথা বলতে তোদের গায়ে লাগতেছ না, তোদের লজ্জিত হওয়া উচিত। এই দাঁড়া যাস কেন, হ্যান্ডকাপ লাগা। কি ব্যাপার দারোগা সাহেব, কোনো সমস্যা হয়েছে কেন? আরে সালাম আলাইকুম ইমাম সাহেব। ওয়ালাইকুম আসসালাম। এই দেখেন না, এই চার রাতের মতো দিনেও এই অসভ্য জানোয়ারগুলা মাদক চোরাচালানি করতেছে। আমরা মানে আগে থেকে ইনফরমেশন পেয়েছিলাম যে এখান দিয়ে একটা মাদক সাপ্লাই যাবে, বিশাল বড় লট যাবে। সেটার জন্য আমরা 3 জন অলরেডি এখানে ওয়েটিং ডিউটিতে ছিলাম। এমন টাইমে ওকে ধরে ফেললাম এই জায়গায়। দেখেন না, এই যে হাতে প্রমাণ সহ আছে। ইমাম সাহেব বিশ্বাস করেন আমার কোনো দোষ নাই। ইমাম সাহেব, ইমাম সাহেব আমি ভুল করে ফেলাইছি। ইমাম সাহেব আপনি আমার চিন্তা করছেন? কিছুদিন আগে ওই যে আপনার নিয়ে যাইতেছিলাম, আপনি আমার 300 টাকা দিলেন আমার মায়ের লেগা। ওই যে রাস্তায় আমি মাথা ঘুরে পড়ে গেছিলাম। বিশ্বাস করেন আমি এইসবের মধ্যে নাই, আমার বাসায় দিছে। আমার ওই যে মহাজন আছে, মহাজনের কাছে গেছিলাম, মহাজন আমার এই প্যাকেটটা ধরাই দিছে, দিয়ে কইছে যে এটা একটু অন্য জায়গায় পৌঁছে দেওয়ার জন্য 3000 টাকা দিছে আমারে। আমি ভুল করছি। এই যে ইন্সপেক্টর সাহেব আমার ধইরা নিয়ে যান, কিন্তু আমার মায়াটার লেগেছে গোস্তটা কিনছি, ওইটা তো দিতে দেন, আমার মায়াটা না খেয়ে থাকবো। তারপরে আপনি আমার যা মনে চাই ভাই করেন, কিন্তু বিশ্বাস করেন আমার যাই কোনো দোষ নাই, আমি কোনো চোরাচালানকারীর সাথে নাই। দারোগা সাহেব, এই ছেলেটা আমি খুব ভালো করেই চিনি, আর ও যা বলতেছে সব সত্য কথা বলতেছে। আসলে ওর বাচ্চাটা অসুস্থ, ওর যে ইমানি পরীক্ষাটা চলতেছে, এই অবস্থায় ভুল করাটাই স্বাভাবিক। দেখেন ইমাম সাহেব, ভুল সঠিক আমি বুঝি না, আমি আইনের মানুষ, আইন মোতাবেক আমাকে কাজ করতে হবে। দারোগা সাহেব, আপনি তো আপনার লাইনের কথা বললেন, কিন্তু কি এলাকার ইমাম হিসাবে আমি আপনার কাছে ছোট্ট একটা আবদার করব। আজকের রাতটা এই ছেলেটাকে আমার জিম্মায় দিয়ে যেতে পারেন। আমি কালকে ঠিক সকালে ঈদের জামাত শেষ করে আমি আর থানায় নিয়ে আসবো। দেখেন ইমাম সাহেব, আপনি এলাকার সম্মানিত একজন লোক, শুধুমাত্র আপনাকে সম্মান করি বিধায় সেই জন্য ওকে আজকে আপনার জিম্মায় রেখে যাচ্ছি। কিন্তু আমাকে আপনার কথা দিতে হবে, কালকে ঈদের নামাজের পরে সকালে আপনি অবশ্যই ওকে আমাদের থানায় নিয়ে আসবেন, ঠিক আছে? আপনার এখন যেতে পারেন। কান্না থামো, মায়ের লোক গোস্ত কিনবো না, চলো। ময়না, আমি তোমার জন্য গোস্ত নিয়ে আইছি। আজকে মা সুন্দর করে রান্না করে দিব, মন বইরা খাইবা। আমাকে ময়না আর নাই, আর এই দুনিয়াতে নাই। তুমি জানো ময়না বারবার খালি একটা কথাই কইতেছিল, মা মা বাবা কখন আইবো, বাবারে তাড়াতাড়ি আইতে কও, বাবা আমার জন্য মাংস নিয়ে আইলে তুমি আমি আর বাবা মিলে একসাথে বসে মাংস দিয়ে ভাত খাবো। আমার মাইয়ার আর মাংস খাওয়া হইল না, তার আগে আমার মাইয়া দুনিয়া ছেড়ে চইলা গেল। ময়না, কালকে ভাই ঈদ, তুই এমনি করে ছেড়ে চলে গেলি। আমি তো গোশ আনছিলাম তোর জন্য, তুই গোশ খাবি না মা? সৈকত, মুদ্রার বেশিক্ষণ জমিনের উপরে রাখতে নাই, তাতে গেলে মুদ্রার কষ্ট হয়। ওরে গোসল কাফন দাফন দিয়ে কবরস্থ করতে হবে, সেই ব্যবস্থাটা করো। এখন আর কান্নাকাটি করে কোনো লাভ নাই।
শুধু আল্লাহর কাছে দোয়া করো, তোমাদের দোয়াটাই চাইব। আপনারা আপনারা এই জায়গায় কেন আইছেন? আজকে তো ঈদের দিন, জান না সবাই যার যার পরিবারের সাথে ঈদ করেন, আমার বাড়িতে কেন আইছেন? ঈদ তো বড় লোকের জন্য, ঈদ তো গরিবের জন্য না। আপনারা যান বাড়িতে চলে যান, গরিব মানুষের জন্য কোনো ঈদ না, ঈদের আনন্দ সব বড় লোকের জন্য। আমি একটা হতভাগা বাবা, যে বাবা তার মায়ের শেষ ইচ্ছা পূরণ করতে পারে না, সামান্য গোশ দিয়ে একবেলা ভাত খাওয়াইতে পারে না, তার জন্য ঈদের কোনো আনন্দ নাই। যান আপনারা চলে যান, আমাকে বাড়িতে থাইকা আপনাকে ঈদের আনন্দ নষ্ট করেন না, যান চলে যান। সৈকত, আমি জানি তুমি মেলা কষ্টে আছো, এই জন্য উল্টা পুল্টা কথা কইতাছো। এই মুর্দারে তো তাড়াতাড়ি দাফন করে দেব, নাহলে তো মুর্দার কষ্ট হইব। চলো মুর্দারে গোসল করাই। আরে রাখেন আপনার উল্টা পাল্টা কথা, আমি কোনো উল্টা পাল্টা কথা কইতাছি না, আমি যা কইতাছি সত্য কইতাছি। এতদিন চুপ ছিলাম শুধুমাত্র এই সমাজের কিছু মানুষের চাপে, আজকে আমি চুপ থাকুম না। গরিব মানুষের কোনো শখ আহ্লাদ নাই, যার কাছে টাকা পয়সা আছে শুধুমাত্র তাগরি শখ আহ্লাদ আছে। আমরা গরিব মানুষ গুলোকে মুখ বুঝে থাকবো, আমাকে কি কথা করার কোনো হক নাই? মহাজন, আপনার তো টাকার অভাব ছিল না, 1,000 টাকা আপনার কাছে, শুধুমাত্র 1,000 টাকা আমি চাইতে গেছিলাম। আপনি কি পারতেন না 1,000 টাকা আমার হাওলাত দিতে? পারতেন, কিন্তু দেন নাই। আমার মুখের দিকে না তাকায় হইল আমার এই মাসুম বাচ্চাটার মুখের দিকে তাকায় তো 1,000 টাকা দিতে পারতেন। জানেন মহাজন, আমি না আমার বাচ্চাটার কোনো শখ আল্লাহ অপূর্ণ রাখতাম না, কারণ তো জানতাম না কোন ইচ্ছাটা আমার মায়াটার শেষ ইচ্ছা হইব। আপনি তো জানতেন যে আমার মায়াটা বেশি দিন বাঁচবো না, আপনি চাইলে আমার দিতে পারতেন 1,000 টাকা, দেন নাই। আমার বাচ্চাটার শেষ ইচ্ছাটা আমি পূরণ করতে পারি নাই। আমার কাছে একটু গোস্ত দিয়ে ভাত খাইতে চাইছিল, পারি নাই। আপন ভাই, আপনার কাছেও কিন্তু টাকা পয়সার অভাব ছিল না। আমি সব কিছু আপনাকে খুইলা কইছিলাম যে আমার কাছে টাকা নাই, যে টাকাটা ছিল শুধুমাত্র আমার বাচ্চাটার গোস্ত কেনার জন্য। কিন্তু আপনি আমার কোনো কথা শুনলেন না, রাস্তার মধ্যে দাঁড়ায়া আমার কাছ থেকে টাকাটা জোর করে কাটা নিয়ে গেলেন। আপনারা যদি আমার লগে এমন ব্যবহার না করতেন, তাইলে মনে হয় আমার বাচ্চাটার সাথে শেষ টাকাটা করতে পারতাম। জানেন মহাজন, আমার বাচ্চাটা মারা যাওয়ার আগে অনেকবার বাবা বাবা করে ডাকছে। আমি এত হতভাগা বাবা, আমার বাচ্চাটার মৃত্যুর সময় পাশে থাকতে পারি নাই। একটু গোশ খাইতে চাইছিল, গোশটাও খাওয়াইতে পারি নাই। কেন পারি নাই জানেন? আপনাদের মতো কিছু সংখ্যক মানুষের জন্য। আপনারা একটু সাহায্য করলে আমি আমার বাচ্চাটা শেষ ইচ্ছাটা পূরণ করতে পারতাম। এই দুনিয়ায় আপনাকে আমি বিচার দিয়ে আমি কিছু করতে পারব না, আমি সামান্য রিক্সাওয়ালা। তো এই বিচারটা আমি আল্লাহর কাছে দিলাম। এই দুনিয়া আমি বিচার না পেলে কি হয়েছে, আল্লাহ ঠিকই আপনাকে বিচার করবো, বিচার করবো। এই দুনিয়ায় পাবেন আপনি। মিস্টার সৈকত, আপনার ব্যাপারটা নিয়ে ওসি সাহেবের সাথে কথা হয়েছে। আপনাকে আপাতত গ্রেফতার করছি না, কিন্তু আপনি আমাদের সাথে যোগাযোগ রাখবেন, থানায় আসবেন। তবে আজকে যে গ্রেফতার হচ্ছে তিনি হচ্ছেন তুই। মানুষের অসহায়ত্বের সুযোগ নিয়ে তাদেরকে যে চোরাচালানি করাস, তোকে আজকে 14 শিখের ভাত খাওয়াবো। এই ধরো কে। আল্লাহর বিচার আল্লাহই করে, চিন্তা করো না। মেয়েরে কবরস্থ করার ব্যবস্থা করো।
মা ঈদের দিনে ঘুরতে যাবি না?